চলে যাচ্ছে তার কাছে। আর এই ফিলিং স্টেশনগুলোতে নতুন দাম কার্যকর হয়েছে কিনা জানাবেন, এবং গণপরিবহনে এই ভাড়া সমন্বয় হয়েছে কিনা দাম কমার বিষয়ে জানাবেন। মিতু, আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি গতকালকের মধ্যরাতের পর থেকেই তেলের যে পাম্পগুলো ছিল সেই পাম্পগুলোতে যে সরকার নির্ধারিত ভাড়া রয়েছে সেগুলো রাখছে। এছাড়া আমরা গণপরিবহনের ক্ষেত্রে, ব্যক্তি পরিবহনে যদি বলি, সেক্ষেত্রে অকটেন এবং পেট্রোল এই দুটির দাম কিন্তু 6 টাকা করে কমেছে, অর্থাৎ যেটি 131 টাকা ছিল সেটি 125 টাকা বিক্রি হচ্ছে। এবং অপরদিকে কেরোসিন এবং ডিজেল এই দুটির দাম কমেছে 1 টাকা 25 পয়সা করে। আমরা দেখেছি লং রুটে যেই গাড়িগুলো চায় সেগুলো মূলত ডিজেলের মাধ্যমে পরিচালিত, অর্থাৎ 1 টাকা 25 পয়সা। আমি কিছুক্ষণ আগে একজন ড্রাইভারের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন ময়মনসিংহ থেকে ঢাকায় আগে আপ ডাউনের ক্ষেত্রে তাদের প্রায় 7,000 থেকে 7,500 টাকার তেল লাগতো, বর্তমানে সেই তেলটা হয়তো 500 থেকে 700 টাকা পর্যন্ত কমে আসবে, এমনটা তারা ধারণা করছেন। এখানে যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যেই তেলের দাম কমেছে সেই তেলের দাম কমার প্রভাব কিন্তু ভাড়ায় পড়েনি, আগের ভাড়াতেই চলছে এবং আগের ভাবেই তারা দাম নিচ্ছেন। তবে আমরা যাত্রীদের যারা পরিবহন মালিক রয়েছেন এবং যারা কন্ট্রাক্টর রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন এই যে কিছুটা কমা, এটা আসলে মূলত ভাড়ায় কোনো একটা প্রভাব পড়বে না। অপর দিক থেকে যারা উবার পাঠাওয়ের মতো পরিবহন ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ যারা ব্যক্তি পরিবহন দিয়ে উবার পাঠাও চালান, তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন কিছুটা হলেও লাভ হবে, কারণ বাইক এবং প্রাইভেট কারগুলো অকটেন দিয়ে চলে অথবা পেট্রোল দিয়ে চলে, এটা আমরা জানতে পেরেছি। তাদের কাছে জিজ্ঞেস করে আমরা জানাচ্ছি, সেক্ষেত্রে তারা কিছুটা লাভবান হবেন। অপর দিক থেকে কাভার্ড ভ্যান অথবা পণ্য পরিবহনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের ক্ষেত্রেও কিছুটা হলেও ভাড়া কমে আসার কথা। তবে যারা মালিক রয়েছেন এবং যারা পরিবহন নেতা রয়েছেন তারা বলছেন যে এর খুব একটা প্রভাব পড়বে না, তবে সামষ্টিকভাবে যারা ভুক্তভোগী অথবা সাধারণ মানুষ যারা রয়েছেন, এই পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের দামের প্রভাব সাধারণত পণ্যের দামেও পড়ে, সেহেতু তারা আশা করছেন যে বিগত সরকারের আমলে যেমন দাম কমলে খুব একটা প্রভাব পড়তো না, এমনটা যাতে না হয়, বাজার মনিটরিং থাকে এবং এর পরিপূর্ণ প্রভাব পণ্যের সাথে পড়ে, অর্থাৎ বাজারে গিয়ে তারা যাতে সন্তুষ্টিতে আগের চেয়ে কম দামে পণ্য কিনতে পারেন, এমনটা প্রত্যাশা করেছেন তারা। মিতু, পেট্রোল, অকটেন এবং ডিজেলের দাম কমেছে এবং এর প্রভাব সম্পর্কে জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন।